الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين وقال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال النبي عليه الصلاة والسلام محترم হাজিরিন, আমরা কিসের অনুসরণ করব, কোন কোন দলিলের অনুসরণ করব? আমরা সকলে জানি, আমরা সকলেই মৌলিকভাবে দুটি জিনিসের অনুসারী। একটা হইল কোরআন আর একটা হইল সুন্নাহ তথা হাদিস। কোরআন এবং হাদিসের জায়গায় জায়গায় আল্লাহ রসুলের অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, যদি তোমরা রাসূলের অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, বলে রাসূলের দায়িত্ব হলো কেবলমাত্র পৌঁছায়া দেওয়া, মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। রাসূলের দায়িত্ব হলো কেবল পৌঁছায়া দেওয়া। তাহলে এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলতেছে, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। অর্থাৎ তোমরা আল্লাহ আল্লাহর রাসূল ব্যতীত অন্য কারো অনুসরণ করে তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের। হাদিসের মধ্যে এটাই বলছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه। সরকারে দো আলম বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম,
যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হইল আল্লাহর কোরআন আর দ্বিতীয়টা হইল আমার সুন্নাহ, আমার সুন্নাহ। বিদায় হজের সময় লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে এই হাদিসটা বলেছিলেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে ধারণ করবে, আঁকড়ে ধরবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হইল আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হইল সুন্নাহ। দ্বিতীয়টা হইল কি? সুন্নাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা অনুসরণ করব আল্লাহর কোরআন এবং সুন্নাহর, আল্লাহর কোরআন এবং সুন্নাহর। এই কোরআন এবং সুন্নাহ থেকে আরো দুইটি দলিল বের হয়, যেটা হলো ইজমা এবং কিয়াস। বলে ইজমা এবং কিয়াস এটা শরীয়তের দলিল, তবে শর্ত হইল এটা কোরআন সুন্নাহর বিপরীত হইতে পারবে না, অনুকূল হইতে হবে। বোঝা যাচ্ছে? কোরআন সুন্নাহর মুওয়াফিক, মুখালিফাত হইতে পারবে না, অনুকূল হইতে হবে। তাহলে মৌলিক দলিল হলো দুইটা। মৌলিক আমরা দুইটা জিনিসের অনুসরণ করব, এক নম্বর কোরআন, দুই নম্বর সুন্নাহ। আর এই কোরআন সুন্নাহ থেকে আরো দুইটা দলিল বের হয়েছে, ইজমা, কিয়াস। তবে শর্ত হলো ইজমা, কিয়াস এটা কোরআন সুন্নাহর অনুকূল হইতে হবে, বিপরীত হইলে আবার ওইটা বাদ। বলে কোরআন সুন্নাহর মতের মতো মত হইতে হবে, ভিন্ন মত পোষণ করলে ওই যুক্তি আর কি হবে না, গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত হাদিস, সুন্নাহ তথা হাদিস। হাদিস বলতে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজেই নয়, বরঞ্চ হাদিসের সংজ্ঞায় সাহাবায়ে কেরামের কথা কাজও অন্তর্ভুক্ত। অতএব আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যেই কথাগুলো বলেছেন ওইটাও হাদিসের অন্তর্ভুক্ত। কেন? বলে তারা, তাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, তাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। তারা কোরআন হাদিস সবচেয়ে বেশি বুঝছে, বোঝাচ্ছে। তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বুঝছেন, ঠিক আছে? এই জন্যই তো তাদেরকে অনুসরণ করতে হবে, সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। সাহাবী কাকে বলা হয়? বলে যারা ঈমান অবস্থায় আল্লাহর রাসূলকে দেখেছেন এবং যাদের ঈমান অবস্থায় মৃত্যুবরণ হয়েছে তারাই সাহাবী। ঈমান অবস্থায় রাসূলকে দেখছে, আবার ঈমান অবস্থায় তাদের ইন্তেকাল হয়েছে, তারাই সাহাবী। অতএব সাহাবীরা আমাদের হকের মানদণ্ড। সাহাবীরা যা করেছেন তা অনুসরণযোগ্য, অনুসরণ করতে হবে। সমষ্টিগত সাহাবী, বলে কোন সাহাবী থেকে বিভিন্ন সময় কিছু ভুল প্রকাশিত হয়েছে, ওইগুলো আবার অনুসরণ করা যাবে না। সমষ্টিগত সাহাবায়ে কেরাম যা করেছেন ওইটা অনুসরণ করতে হবে, কারণ তারা কোরআন এবং হাদিস সবচেয়ে বেশি করে ভালো করে বুঝছেন, সরাসরি কি বুঝছেন। তাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, এই জন্য তাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক তাদেরকে অনুসরণ করতে বলেছেন, তারা যেইভাবে ঈমান আনছে তাদের মতো ঈমান আনতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকদেরকে বলা হয়েছে যে তোমরা তাদের মতো ঈমান আনো, তাদের মতো বলতে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, তখন মুনাফিকরা বলেছে আমরা কি বোকা লোকদের মতো ঈমান আনবো? এরা তো বোকা, নির্বোধ, হ্যাঁ এরা নির্বোধ, এদের কোনো টাকা পয়সা নাই, বোকা মূর্খ, এদের মতো আমরা ঈমান আনবো? আল্লাহ পাক বলে এরা বোকা না, বোকা হলা তোমরা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনতে বলেছেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলেছেন। ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হকের মানদণ্ড। অতএব যখন তারা ঈমানের ক্ষেত্রে হকের মানদণ্ড হবে, অন্যান্য সকল ক্ষেত্রেও তারা হকের মানদণ্ড হবেন। একবার কিছু তাবেঈ
হযরতে ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, তো তাকে দেখার জন্য যাবেন। কিছু তাবিঈন তাকে দেখার জন্য গেল। সে অতটা অসুস্থ ছিল না। তখন তারা ভাবলো আমরা তার সাথে দেখাও করলাম, তার থেকে কিছু ইস্তেফাদা, কিছু উপদেশ গ্রহণ করলাম। তো তার কাছে গেলেন। যাওয়ার পরে তারা বলতেছে, হে আল্লাহ রাসূলের সাহাবী, আপনি আমাদেরকে কিছু উপদেশ দেন। আর যদি ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সরকারে দো আলম একদিন আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়ানোর পরে আমাদের দিকে ফিরে তিনি বসলেন। তখন তিনি এমন এক সারগর্ভ বক্তৃতা দিলেন, যেই বক্তৃতা শুনে আমাদের অশ্রু সজল হয়ে গেল, হৃদয় ভীত কম্পিত হয়ে গেল। আমরা তো বলে উঠলাম, এ তো বিদায়কালের উপদেশের মতো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আরো কিছু উপদেশ দেন। আল্লাহর হাবিব তখন বললেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তো চিরকাল থাকিব না, চলে যাব। তবে আমার ইন্তেকালের পরে তোমরা অনেক দল মতভেদ দেখতে পাবে, অনেক দল মতভেদ দেখতে পাবে। মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমি চিরকাল থাকবো না, তবে আমার পরে যারা তোমরা জীবিত থাকবে তারা অনেক দল মতভেদ দেখতে পাবে। কেউ এদিকে টানবে, কেউ এদিকে টানবে, কেউ বলবে আমি হক, কেউ বলবে আমি হক। যে কবর পূজা করে, কবরের উপর সেজদাদার রয়েছে, সেও বলে আমি হক। যে মানুষকে সেজদা করতেছে, সেও বলে আমি হক। গান বাজনা করতেছে, সেও বলে কি আমি হক, আমার কাছে আসো। বুঝে আসছে? শুধু কি তাই? ন্যাংটা পিসাব, ন্যাংটা পাগল উলঙ্গ অবস্থায় থাকে, এও বলে কি আমি হক। সকলেই হক বলে, সকলেই নিজেদের কাছে ডাকে। আল্লাহর হাবিব এই কথাই বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী তিনি দিয়ে গেছেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার পরে থাকবে, তখন তোমরা অনেক মতভেদ দল দেখতে পাবে। প্রত্যেকেই তারা নিজেদের কাছে ডাকবে আর হক দাবি করবে। আল্লাহর হাবিব অন্যত্র বলে, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সরকারে দো আলম বলেন, নিশ্চয়ই বনি ইসরাইলের দল ছিল 72টা, আর আমার উম্মতের দল হবে 73টা। 73টা দলের মধ্য থেকে 72টা দলই জাহান্নামে যাবে, শুধু একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দল আমার সিরাত সুরাত আকৃতি ধারণ করবে, আমার পথে চলবে, আমার হেদায়েতের পথের পথিক সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, তারাই জান্নাতে যাবে। তারাই কি জান্নাতে যাবে। তো অনেক দল হবে, অনেক কি হবে? দল হবে, প্রত্যেকে হক বলে ডাকবে। এখন কারা হক কিভাবে আমি চিনবো? বলে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূলের জীবনী দেখে দেখে আমরা মিলাবো কে হক না। বুঝাচ্ছে? যখন তাদের জীবনী আমরা পড়বো, বাংলায় জীবনী বের হয়েছে, নবীজির জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, সবার জীবনী পাওয়া যায়। তো তারা কি করছে সারা জীবনে, বুঝাচ্ছে? তো তাদের অনুসরণ করতে হবে, তাদের অনুসরণ করতে হবে। কোন দলটা জান্নাতে যাবে? বলে যারা আল্লাহর হাবিবের সিরাত সুরাত ধারণ করবে, সুন্নাত মেনে চলবে, সাহাবায়ে কেরামের সুন্নাত মেনে চলবে। হ্যাঁ, আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, পৈতৃক সূত্রে আমরা কি মুসলমান। বুঝে আসছে? নামে আমরা অনেকে মুসলমান, কিন্তু কামে কি নাই। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলছে, 1000 লোকের মধ্যে 999 জাহান্নামে যাবে, 999 জন জাহান্নামে যাবে, শুধু একজন জান্নাতে যাবে। তাইলে এটা উম্মতদের মধ্যে বলছেন, তাহলে বোঝেন আমাদের কি অবস্থা।
আমরা অনেকেই মুসলমান দাবি করে বসে রয়েছি, কিন্তু আমার এই 3.5 হাত বডির মধ্যে মুসলমানিত্ব বলতে কিছু নাই। আমরা চেহারা দিকে তাকাই, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সুন্নাতগুলোর সাথে মিলাই আমার চেহারার মধ্যে আল্লাহর হাবিবের সুন্নাতগুলো আছে কিনা, আমার দেহের মধ্যে আমি কি করি, ফিটিং করি, মিলাই আছে কিনা, পাই কিনা, পাই না। বোঝা যাচ্ছে? বলে কোন দলটা জান্নাতে যাবে? যারা নবীর অনুসরণ করবে, তার সাহাবায়ে কেরাম যেই পথে চলছেন ওই পথ যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তাহলে আল্লাহর হাবিব বললেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ও আমার সাহাবায়ে কেরাম, আমি চিরকাল থাকবো না, আমার ইন্তেকালের পরে তোমরা যারা থাকবে অনেক মতভেদ দেখতে পাবে, অনেক দল দেখতে পাবে, প্রত্যেকেই বলবে আমার দিকে আসো, আমি হক, আমি হক। ওই সময় তোমরা কি করবা? আল্লাহর হাবিব বলে গেছেন ওই কঠিন পরিস্থিতিতে আমরা কি করব? ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহর হাবিব বলেন এই কঠিন পরিস্থিতিতে তোমরা আমার সুন্নাতকে এবং আমার হেদায়েতের পথের পথিক সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরবে, মজবুত ভাবে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা সঠিক পথে থাকতে পারবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী বলতে কি? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম। মিলাদুন নবী মানে নবীজির জন্ম। ঈদে মিলাদুন নবী মানে নবীদের জন্মের ঈদ। নবীজির জন্মের আবার ঈদ আছে নাকি? ঈদ তো দুইটা। ঈদ কয়টা? ঈদুল আজহা, ঈদুল ফিতর। অতএব জন্মের কোনো ঈদ নাই, জন্মের কোনো কি নাই, ঈদ নাই। দেখেন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। তারা আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। তাদের জীবনীতে আপনি খুঁজেন, তারা একজন সাহাবী এমন পাবেননি যারা জন্মদিবস পালন করছে, নাই। সাহাবীরা নাই, নবীর যুগেও কি করে নাই, পালন করে নাই। নবীজি পালন করতে বলেনও নাই, সাহাবায়ে কেরাম পালন করেন নাই, তাবেঈনরা পালন করেন নাই, তাবেঈনরা পালন করেন নাই। এর পরের যুগ খয়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমাদেরকে 3টি যুগের অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামের যুগ, এর পরবর্তী তাবেঈনের যুগ, এর পরবর্তী তাবেঈনের যুগ। সালফে সালিহিন যেটাকে বলা হয়, এই 3 যুগকে বলা হয়। অতএব এই 3 যুগই হলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহর হাবিব বলছেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। এই মতভেদগুলো শুরু হয়েছে এই 3 যুগের পরে। 3 যুগের কি পরে? এই 3 যুগ সুন্দরভাবে চলেছিল। এই জন্য আমরা এটা নিজেরা পালন করব না, সাথে সাথে অন্য কেউ পালন করে বাধা দেব। কি দেব? বাধা দেব।